আজকে আমি এমন একটি মাছের ভর্তা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখলে পুরোই অবাক হয়ে যাবেন। একদম ইউনিক একটা মাছের ভর্তার রেসিপি। ঢেকিয়া শাক আর কাঁঠালের বিচি দিয়ে যদি একবার এইভাবে ভর্তা বানানো যায়, অনেকটাই টেস্টি হয়। তো চলেন, এখন আমি যাব রান্নাঘরে। এমন স্বাদের মাছের ভর্তা আগে কখনো খাননি। এখানে দেখেন ঢেকে শাক নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি, মানে ছিলে নিয়েছি, কেটে নিয়ে এখনো। তার সাথে নিয়েছি একটা আলু, আর এখানে আছে সিদ্ধ মাছ। ঠিক আছে, আজকে কিন্তু সিদ্ধ মাছ দিয়ে ভর্তাটা বানাবো। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর কি কি উপকরণ এই যে দেখেন, এই তো এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, ভিডিওটি না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন এই ভর্তাটাতে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো এখন আমি হচ্ছে আলু আর কাঁঠালের বিচিগুলো কেটে নেব। এখন আমি এই যে আলুটা কেটে দিলাম পাতলা পাতলা করে। এই তো দেখেন আলুটা কাটা হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিগুলো কেটে নেব। কাঁঠালের বিচিগুলো দুই ফালি করে নেব। আপনারা চাইলে কিন্তু আরো পাতলা করে নিতে পারেন। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে নিত্য নতুন ভর্তা রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু এই যে কাটাকাটি শেষ। আমি কিন্তু হচ্ছে ঢেকে শাকটা একটু মানে দুই ডুম করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে মাছের কাঁটাগুলো মানে বেছে নেব, যেহেতু সিদ্ধ মাছ। তার আগে আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। আসলে আমি অফ ক্যামেরার পিছনে কিন্তু মাছটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা মাছটা ভেজেও করতে পারেন, তবে আমার কাছে সিদ্ধ মাছ দিয়ে ভর্তা বানালে বেশি ভালো লাগে এবং অনেকটাই টেস্টি হয়। আর এই তো দেখেন মাছটা আমি খুব ভালো করে মানে বেছে নিলাম, যাতে যেন কাটা না থাকে, খেতেও সুবিধা হবে। আমি কিন্তু চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আগে হচ্ছে আমি ভাজাভাজি কাজটা সেরে নেব। এখন শুকনো মরিচ গুলো ভেজে নেব। আর তেলটা এতটা হিট হয়েছিল যে মরিচ দেওয়ার সাথে হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ গুলো একটা শুকনো প্লেটে তুলে নেব। এরপরে দিয়ে দেব রসুন আর পেঁয়াজ। আর ওই যে বললাম না, ভর্তাটা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। এই ভর্তাতে আসলে আমি কি কি আরো দেব, এটা হচ্ছে সিক্রেট। ঠিক আছে, দেখতে থাকেন। এই ভর্তাটা বাড়িতে থাকলে পরিবারের লোকজন একদম চেটে পুটে খেয়ে নেবে। আমার কিন্তু এই যে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এই ডিশে এখন আমি দিয়ে দেব ঢেকিয়ে শাকগুলো। এরপরে দিয়ে দেব আলুগুলো। এরপরে দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া। এই যে আমি কয়েকটা বড় সাইজের রসুনের কোয়া দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নেব হালকা করে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, ভর্তাটার কালারটা যেন ঠিকঠাক আসে। এরপরে দিয়ে দেবো হালকা করে একটু শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো হালকা করে একটু লবণ। এরপরে দিয়ে দেবো কিছু কালো জিরা। সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তার জন্য আমি কিন্তু কালো জিরাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে নেবো।
শাকটা কিন্তু দেখেন কমে গেল, তবে স্বাদ হবে কিন্তু দ্বিগুণ। আমি কিন্তু এখানে তেল দিইনি, এখন দিয়ে দেবো পানি। আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে দেবো, মাছটা আমি কিন্তু পরে দিয়ে দেব। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো। এই তো দেখেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে সিদ্ধ করা মাছগুলো। এখন একটু নেড়ে চেড়ে নেব। আর এটা দেখেন কাঁঠালের বিচি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, শাকটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এগুলো ভাজা ভাজা করে নেব। এভাবে কিন্তু উল্টে উল্টে ভেজে নিতে হবে, রসটা একদম শুকাই নিতে হবে, তাহলে ভর্তাটা কিন্তু একটু কটকটে হবে। এই তো দেখেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো মরিচগুলো বেটে নেব, এরপরে দিয়ে দেবো হালকা করে লবণ, যেহেতু আমি হচ্ছে সিদ্ধতে লবণ দিয়েছি। আর আমি কিন্তু ভর্তাগুলো বাটনায় বাটি আর কি ভর্তা বানাই। এখন দিয়ে দেবো ভেজে রাখা রসুন পেঁয়াজগুলো। এই গরমে কিন্তু একটা ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ উঠে যায় খুব তাড়াতাড়ি। আপনারা সবসময় ভর্তাগুলোতে একটু ভাজা পেঁয়াজ দেবেন, তাহলে কিন্তু গন্ধ উঠবে না। আমার কিন্তু রসুন পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে সিদ্ধ করা এগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে এগুলো বেটে নেব। আর এইরকম একটা ভর্তা থাকে সত্যি গরম ভাতে যা জমে যাবে না আপুরা, অবশ্যই কিন্তু বাড়িতে একদিন হলেও এভাবে ভর্তা ট্রাই করবেন মাছ সিদ্ধ করে। আপনারা চাইলে শিলপাটাতেও এই ভর্তাটা বানাতে পারেন, আবার হচ্ছে ব্লেন্ডারও মানে বেটে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু বাটনার ভর্তাটাই বেশি টেস্ট লাগে। যেহেতু গরমের সময় আর কি আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু আমরা এটা দেরিতে খাবো, তো তার জন্য হচ্ছে আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন সঙ্গে সঙ্গে খেয়ে নিলে, তাহলে আরও বেশি টেস্টি হবে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে মাছের এই ভর্তাটা। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন ভর্তার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।